এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করলো ভারত। ভারত বেশ শক্তিশালী একটি স্কোয়াডই ঘোষণা করেছে। ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডারদের যে মিশেল, সেটা ভারতের যথেষ্ট পরিমাণে রয়েছে। যথারীতি এই দলেও ক্যাপ্টেন হিসেবে রয়েছেন 2023 বিশ্বকাপের ফাইনালে খেলা রোহিত শর্মা। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পুরাতন মুখ এবং অভিজ্ঞদের মুখ, কিছু রয়েছে যারা কম পরিচিত বাট বেশ ভালো ফর্মে রয়েছে। দলে যথারীতি রয়েছে, ব্যাটিং এর দায়িত্বে রয়েছে রিঙ্কু সিং, রোহিত শর্মা, সুরেশ আয়ার, শুভ্রম গিল, বিরাট কোহলি, KL রাহুল, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল। এর মধ্যে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং জাদেজা এরা হচ্ছে মূলত অলরাউন্ডার দায়িত্ব পালন করবে। অক্ষর প্যাটেল এবং আপনার রবীন্দ্র জাদেজা স্পিন ডিপার্টমেন্টকে সামলাবেন, হার্দিক পান্ডিয়া পেস অ্যাটাকের জন্য। বোলিং লাইন আপে আমরা দেখতে পারতেছি এখানে রয়েছে আশদীপ সিং, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ। বুমরার খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে, যদিও তাকে স্কোয়াডে রেখেই দল ঘোষণা করা হয়েছে, কারণ বুমরা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা বোলার। অন্যতম না, তিনি হচ্ছে সকল ফরম্যাটে সেরা বোলার। অতএব তাকে দলে রাখতে চাইবে যে কোনো কোচ, যে কোনো নির্বাচক প্যানেল, এটাই খুব স্বাভাবিক। ব্যাটিং এ আমি যতটুকু দেখতে পাচ্ছি ভারতের যে ব্যাটিং লাইন আপ যথেষ্টই স্ট্রং। অন্য যে কোনো দলের তুলনায় ভারতের ব্যাটিং লাইন আপ অনেক বেশি স্ট্রং, বিশেষ করে রোহিত শর্মা, KL রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সুরেশ আয়ার, এরা রিঙ্কু সিং, এরা যে কোনো মুহূর্তে যে কোনো বোলিং লাইন আপকে 2-4 ওভারের মধ্যে একেবারে তস করে দিতে পারে। আর বোলারদের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, জসপ্রীত বুমরা অবশ্যই থাকবে তাদের পেস অ্যাটাকের মূল অস্ত্র হিসাবে। তাকে সাহায্য করার জন্য যদি তিনি নাও খেলতে পারেন, সেক্ষেত্রে মোহাম্মদ সামি দলে ফিরেছেন, সামিকে এই লিডিংটা দিতে হবে। তাকে সাহায্য করবেন মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এন্ড কোল। স্পিন ডিপার্টমেন্টে যেটা বললাম যে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, তারা দুজনই অলরাউন্ডারের কোটায় খেললেও তারা যথেষ্ট ভালো পরিমাণে স্পিন বল করতে পারে এবং তাদের যে কোনো পিচই তাদের স্পিন করার বেশ ভালো অ্যাবিলিটি রয়েছে। এক্ষেত্রে বলা যায় যে যদি আমি একটা টিমকে নিয়ে বিচার করি ব্যাটিং, বোলিং এবং তাদের অলরাউন্ডার নৈপুণ্যের ক্ষেত্রে, এক্ষেত্রে যথেষ্ট ভালো টিম করেছে ভারত। ভারতের যথেষ্ট সম্ভাবনা আছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা অর্জন করার মতো, কিন্তু ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা, এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতেই পারে। অতএব এখানে আগে থেকে বলা যাবে না। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি ভারতের জন্য খুব বেশি ভালো নয়, কিন্তু তবুও যেহেতু এবার হাইব্রিড মডেলে খেলা হচ্ছে, অর্থাৎ ভারতের যে খেলাগুলো পাকিস্তানে হওয়ার কথা ছিল সেগুলো তারা এখন সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুতে খেলবে। দেখা যাক এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত ভারত কত দূর যেতে পারে। বাট আমার কাছে মনে হয় তারা এই টুর্নামেন্টের অন্যতম একটা ফেভারিট দল। ভালো একটা ক্রিকেট তারা উপহার দিবে। যদিও সম্প্রতি তারা তাদের নিজেদের দেশে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। এর পরবর্তীতে তারা অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার সিরিজে 3-1 সিরিজ হেরেছে। বৃষ্টি না হলে হয়তো সিরিজটা 4-1 হয়ে যেতে পারত। অর্থাৎ ভারতের সাম্প্রতিক সময়ের আত্মবিশ্বাসে খুব একটা ভালো আছে এটা বলা যাবে না। তবে দলে এত অভিজ্ঞ ব্যাটিং, বোলিং ইউনিট থাকলে তারা যে কোনো সময় কামব্যাক করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর ভারত যেহেতু তাদের মতো করে কিছু খেলাকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে, তো সেটাই তাদের হোম গ্রাউন্ড হিসেবে বা সেটাই তাদের নিরপেক্ষ নৈশিজাই সেখানে কাজ করবে। দেখা যাক কতদূর যেতে পারে। ধন্যবাদ সবাইকে।